পুরাতন অনেক সঙ্গীত আছে, ধনধান্য পুষ্প ভরা বা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মতো, আরও অনেক ভালো ভালো গান আছে। এগুলোও জাতীয় সঙ্গীত হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে এটা কোনো ক্রাইং নিড না এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আলোচনা করা বা পরিবর্তন করা বা রাখার বিষয়ে। জাতীয় সঙ্গীত এইটা আসলে বিশ্বের বিভিন্ন দেশে এটা পরিবর্তন হয়েছে। আমি মনে করি বাংলাদেশের এইটা এই মুহূর্তের খুব বড় একটা ক্রাইং কনসার্ন নয়, অনেকগুলো কনসার্ন রয়েছে, সেগুলো ডিল করা উচিত। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীত আছে এটিকে আপনারা পরিবর্তন করতে পারেন। আমি নিজেও কোনো জাতীয় সঙ্গীত যদি নতুন করে করার জন্য রেফারেন্ডাম গণভোটের মাধ্যমে মানুষ চায়, আমি হয়তো লিখতে পারি, আপনিও লিখতে পারেন নতুন কোনো সঙ্গীত। বা পুরাতন অনেক সঙ্গীত আছে, ধনধান্য পুষ্প ভরা বা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মতো, আরও অনেক ভালো ভালো গান আছে। এগুলোও জাতীয় সঙ্গীত হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে এটা কোনো ক্রাইং নিড না এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আলোচনা করা বা পরিবর্তন করা বা রাখার বিষয়ে। আমাদের অন্য অন্য যে ক্রাইসিসগুলো আছে এই জিনিসগুলো ডিল করা এখন ক্রাইং নিড। জাতীয় সঙ্গীত বিতর্কটা এর আগেও ছিল। গণ অভ্যুত্থান পরবর্তী প্রধান ক্রাইসিসটা আসলে কি? জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে গেলেই কি আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে দুর্নীতি বান্ধব ব্যবস্থা সেটা ঠিক হয়ে যাবে? আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে দৈত্য দানবীয় যে সিস্টেম সংবিধানের ভিতরে রয়েছে, এক্সিকিউটিভে রয়েছে, লেজিসলেটিভে রয়েছে, জুডিশিয়ারিতে রয়েছে, সেগুলো সমাধান হয়ে যাবে? আমাদের এখনকার সবচেয়ে বড় ক্রাইসিস তো এই যে গণ অভ্যুত্থানে আমাদের যে ছাত্র ভাই বন্ধুরা, দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যারা জীবন দিয়েছে, তাদের এখনও একটি সঠিক তালিকা প্রণয়ন করতে পারে নাই। যারা আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা আমরা এখনও করতে পারি নাই। তারা এখনও কাতরাচ্ছে হাসপাতালে। তাহলে এই জিনিসগুলো আমরা করতে পারলাম না। পুলিশ প্রশাসন এখনও পুরোপুরি ফাংশন করছে না। সেনাবাহিনীকে এখনও স্বৈরাচার মুক্ত পুরোপুরি করা যায় নাই। সেনাবাহিনীকে আমাদের প্রধান উপদেষ্টার পুরোপুরি নিয়ন্ত্রণে আছেন কি না সেই প্রশ্ন কি আমরা উত্তর জানি? এই যে আমাদের প্রশাসন, সচিবরা, আমলারা, তারা কি পুরোপুরি আমাদের এই উপদেষ্টাদের নিয়ন্ত্রণে আছেন কি না সেই প্রশ্নের উত্তর আমরা জানি না। আমরা দেখি যে এই গার্মেন্টস শ্রমিক, এই আনসার, এই রিক্সাওয়ালা, বিভিন্ন নামে আওয়ামী লীগ আবার ফিরে আসছে। সামনে আমরা যেটা আশঙ্কা করছি যে এই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে এটাকে আরও তারা বড় করবে এবং সেখানে অলরেডি শাহজাহান খান মুন্নুজানের এজেন্ডা তারা ঢুকে গেছে। এবং সামনে বাংলাদেশের বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এস আলম গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, এরকম যে টিকে গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, শেখ হাসিনার যারা পকেট ছিল, যাদের মাধ্যমে শেখ হাসিনা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, এই সিন্ডিকেটকে আমরা ভাঙতে পেরেছি। এই সিন্ডিকেট সামনে সাপ্লাই চেইনকে কোলাপস করে দিয়ে বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য কাজ করছে। এগুলো কি আমাদের মাথায় আছে কি নাই? এই জিনিসগুলো নিয়ে কাজ করা এখন আমাদের ইমিডিয়েট জরুরি। রাষ্ট্রটাকে কার্যকর করা, ফাংশন করা, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা আমাদের কাজ। আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থা এখন পর্যন্ত সেই রাষ্ট্রপতি রয়েছে, প্রধান নির্বাচন কমিশনকে পদত্যাগ করাতে 1 মাস লাগলো, এখনও তিনি পদত্যাগ করেছেন কিনা তা ক্লিয়ার করছেন না। আমরা কোথায় আছি? আমি মনে করি যে জাতীয় সঙ্গীত বিতর্ক এখন করার সময় নয়। সংবিধান পুনর্লেখন বিতর্ক করার নিয়ে এখন সময় না। আপনি রাষ্ট্রটাকে ফাংশন করান, দুর্নীতিবাজদেরকে ধরেন, স্বৈরাচারের দোসরদেরকে ধরেন, পুরো বাংলাদেশটাকে যারা তত্ত্বাবধান করবে, যেখানে অন্যায় অনিয়ম হবে, স্বৈরাচারের দোসর দুর্নীতিবাজরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, তাদেরকে সেখানেই সাইজ করবে। এইরকম একটা কাউন্সিল এখন বাংলাদেশের জরুরি। আমরা সেই জিনিসগুলো নিয়ে আসলে মাথা ঘামাচ্ছি না। ব্যাংকগুলো তো দখল হয়ে যাচ্ছে, নব্য দখলদারদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। শিল্প প্রতিষ্ঠানগুলো এখন নব্য দখলদারদের দখলে চলে যাচ্ছে। লঞ্চঘাট, নদীঘাট, ফেরিঘাট, বাস টার্মিনাল, বাজার, এগুলো নব্য দখলদারদের দখল। এগুলো নিয়ে আমাদের এখন মূল কনসার্নটা হওয়া উচিত। এইটা কি বাংলাদেশের মানুষের একটা চরম সমস্যা? জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে কি হবে না? না, এটা পরিবর্তন না করলে বাংলাদেশের মানুষ মরে যাবে, যুদ্ধবিগ্রহ, এরকম কোনো কিছু না। আমি মনে করি বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থান পরবর্তী প্রধান সমস্যা হচ্ছে ভারতীয় আগ্রাসন। আমাদের এখন যেটি করণীয়, আমাদের সাধারণ জনগণকে যেইভাবে পৃথিবীর বিভিন্ন দেশ সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখে, আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে ভারতের আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত করতে হবে। যে কোনো সময় তারা কোনো ধরনের আগ্রাসন চালালে আমরা যেন সে মোকাবেলা করতে পারি। আপনারা বাংলাদেশকে নিয়ে ফার্দার কোনো গেম খেলবেন,
আমরাও কিন্তু সেভেন সিস্টারকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ছাত্র জনতাকে বলবো অত্যন্ত সচেতনতার সাথে এই বিপ্লবকে রক্ষা করতে হবে। এটি হচ্ছে সংস্কারের বিপ্লব।